প্রিয় রংপুরবাসী, কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন মুসলমান? তো হাত তোলার লাগে দেখা দেন। প্রিয় রংপুরবাসী, আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? এই মুসলমান কি ভয় পাওয়ার জাতি? এই মুসলমান তো ভয় পাওয়ার মুসলমান নয়। এই মুসলমান তো খাব্বাবের উত্তরসূরি, এই মুসলমান তো খোবায়েবের উত্তরসূরি, এই মুসলমান তো ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। এই মুসলমান যুগে যুগে জীবন দিয়েছে, যুগে যুগে রক্ত দিয়েছে। সেই ওমরের উত্তরসূরিরাও এই বাংলার জমিনে গণঅভ্যুত্থানে আপনাদের সেই রংপুরের আবু সাঈদ পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে এক এক করে চারটি গুলি মেরে বুক ঝরঝরে হয়েছে। আবু সাঈদ প্রমাণ করেছে ইসলামের জন্য, দিনের জন্য কোলে খেতে রাজি আছি, কোন বাতিলের কাছে মাথা আলাদা করতে রাজি নাই, মাথা আলাদা করতে রাজি নয়। এই জন্য তাকবীর চলবে না, বন্ধ হবে? আওয়াজ দিয়ে বলবেন, তাকবীর চলবে না, বন্ধ হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সব জায়গায় জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো আজকের মাহফিল চলবে চলবে। বিশ্বনবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে, ঠিক না? কোরআনের বিচার হচ্ছে ন্যায় বিচার। একজন চোর যদি চুরি করে, আল্লাহর কোরআনের বিচার হলো চোরের হাত কেটে ফেলো। আমার বাংলার জমিনে যদি একজন চোরকে ধরে, চোরের অপরাধে যদি প্রকাশ্যে দিবলগে তার হাতটা কেটে ফেলা হয়, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, আমার বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা, দুঃখ লাগে, আফসোস লাগে, আমার দেশে চুরি করে জেলে যায় আর ডাকাত হয়ে জেল থেকে ফির হয়, ঠিক কিনা? আল্লাহর কোরআন বলছে, যদি কোনো ব্যক্তি জেনা করে, ধর্ষণ করে, তার শাস্তি হলো এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলো। একজন ধর্ষককে যদি, একজন জেনাকারকে যদি
প্রকাশ্যে দিবালোকে এই সিনা পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করা হয়, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয়, আমার তো মনে হয় বাংলার জমিনে ধর্ষণ তো দূরের কথা, যুবকদের শ্বশুরি পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ঠিক না বলে? এই জন্য নবীজি বলছেন ওয়ামান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে নাই বিচার করে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকে সে সত্যের পথে আহ্বান করে। আল্লাহু আকবার বলে। নবী রাসূলুল্লাহ এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, আমার নবীজি এই কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। যারা এই দাওয়াত গ্রহণ করেছেন তারা হয়েছিল সাহাবারা, তারা হয়েছেন সাহাবী, এই দুনিয়া থেকেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আর যারা এই দাওয়াত পাওয়ার পরে মুখ ফিরিয়ে নিয়েছে, অস্বীকার করেছে, এরা হয়েছে কাফের। ঠিক না বলে? আবু জাহেল, আবু লাহাব, তাদের শানে, তাদের ব্যাপারে কোরআনের আয়াত আছে না নাই? জোরে বলো আছে না নাই? আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, তখন আবু তালেব, আপনার আবু লাহাব রাসূলকে পাথর মেরেছেন। কি মেরেছেন? রাসূলকে আঘাত করেছে। রাসূল চুপ থেকেছেন। রাসূল তো ভদ্র মানুষ ছিলেন, রাসূল দয়ালু মানুষ ছিলেন, রাসূল কিছুই বলেন নাই। কিন্তু আমার আল্লাহ কি চুপ থেকেছেন? আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, হে নবী, যে আবু লাহাব আপনাকে পাথর মেরেছে তার দুই হাত যেন ধ্বংস হয়ে যায়। ঠিক কি না বলে? সুতরাং আমার নবীজির বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই ধ্বংস হয়েছে, আর যারাই নবীজির কথা মতো এই কোরআন মেনেছে, ইসলাম মেনেছে, তারাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী বর্ণনা করেছেন, এই পৃথিবীতে তিনজন মানুষের ব্যাপারে রাসূল বলেছেন, তিনজন মানুষ ছিলেন খুব বেশি কালো। যখন কয়জন মানুষ? তিনজন মানুষ ছিলেন কালো। তাদের এক নাম্বার যিনি কালো ছিলেন তার নাম হলো লোকমানে হাকিম। নাম কি বললাম? লোকমানে হাকিম। যেই লোকমানের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? সূরা লোকমান। তিনি কিন্তু নবী ছিলেন না, রাসূল ছিলেন না, তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখিয়েছিলেন, লোকমান তুমি কি জ্ঞান চাও নাকি নবুয়ত চাও? লোকমান তুমি কি জ্ঞান চাও নাকি নবুয়ত চাও? লোকমান বলেছিল, আল্লাহ আমি নবুয়ত চাই না, আমাকে জ্ঞান দান করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক লোকমানকে এত পরিমাণ জ্ঞান দান করেছিলেন, তিনি একজন মনিবের বাড়িতে বকরি চড়াতেন, রাখালগিরি করতেন। মাঠে বকরি ছেড়ে দিয়ে তিনি এত সুন্দর সুন্দর জ্ঞান গর্ব নসিহত করতেন, আলোচনা করতেন। তার কথাগুলো শোনার জন্য এলাকার যত মানুষ সবাই ভিড় জমাতো। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিমের চেহারা ছিল কালো, কিন্তু অন্তরে জ্ঞান ছিল। এবার আসেন দুই নাম্বারে যে লোকটা কালো ছিল তার নাম হলো হযরতে বেলাল। জোরে বলেন নাম কি? যেই বেলাল ছিল হাবশী গোলাম, যেই বেলাল আজমি মানুষ ছিলেন, আরবি মানুষ ছিলেন না। যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, ইমাম ছিলেন আমার রাসূল। হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিত, আযানের গলা ভালো ছিল না, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন, উল্টা পাল্টা করে বেলাল আযান দিত। আযানের গলা ভালো ছিল না, কিন্তু কলিজা ভরা ঈমান ছিল। হযরত বেলাল যখন আযান দিত তার আযানটা আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যেত। হযরতে বেলালের চেহারা কালো হলে কি হবে? নবী আমার যখন মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, আমার আল্লাহ পাক আমার রাসূলকে সব দেখালেন, লৌহ কলম সবকিছু দেখানোর পরে আল্লাহ রাসূলকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকালেন। নবী আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করে আমার নবীজি দেখতে পেতেছে ওই জান্নাতের ভিতরে হযরত বেলাল নবীজির আগে আগে হাঁটতেছে। নবীজি আমার বেলালকে দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করে যেই বেলাল থেকে মদিনায়, আজকে সেই বেলাল জান্নাতের ভিতরে, আমি নবীজির আগে আগে হাঁটতেছে। এই বেলালের দুনিয়াতে কি এমন আমল আছে? বিশ্বনবী আমার মেরাজ করে দুনিয়াতে আসলেন, মদিনায় বেলালের সঙ্গে দেখা হয়ে গেল। বেলালকে ডাক দিয়ে বলছেন, বেলাল রে, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বেলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি প্রশ্ন করতে চান? রাসূল ডাক দিয়ে বলছেন, বেলাল রে, আমি যখন মেরাজ করতে গিয়েছিলাম, আল্লাহ পাক যখন আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, ওই সময় আমি রাসূল দেখতে পেলাম তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতেছো, তুমি আমার আগে আগে জান্নাতের মধ্যে চলতেছো। বেলাল, এই দুনিয়াতে তুমি কি এমন আমল করো? হযরত বেলাল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়াতে
আমার তেমন কোনো ভালো আমল নাই, আমার ভালো কোনো আমল আমি করি না। রাসূল বলছে, বেলাল সত্য করে বলো, এই দুনিয়াতে তোমার ভালো কোনো বিশেষ আমল আছে যে আমল করার কারণে আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দিয়েছে? এই কথা যখন আমার নবীজি বলতেছিল, হযরত বেলাল ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে ভালো কোনো আমল নাই, কিন্তু নবী আমি একটা ছোট্ট আমল নিয়মিত করার চেষ্টা করি। নবী ডাকতে কয়, বেলাল রে, সে আমলটাকে জানায় দাও। হযরত বেলাল ডাকতে বলছেন, নবী গো, আমার যখন ওযু চলে যায়, আমি মুহূর্তের ভিতরে ওযু বানায়া আমি বেলাল 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল বলছে, বেলাল রে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এই আমলের কারণে তোমার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। তাহলে চেহারা ছিল কালো, অন্তর ছিল। এবার আসেন বিশ্বনবী বলছেন 3 নম্বর সাহাবীর কথা। নবীজি বলছেন, এই পৃথিবীতে 3 নম্বরে যে সাহাবীটা কালো ছিল তার নাম হলো হযরতে সাদ সালামি, মদিনার বিশিষ্ট সাহাবী। 20 বছর পার হয়ে যায়, 30 বছর পার হয়ে যায়, কালো চেহারার মানুষ বলে মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করে না। বহু বিয়ের প্রস্তাব দেয় কিন্তু কেউ রাজি হয় না। দেখবেন আমার সমাজের মধ্যে এমনও মেয়ে আছে কালো ছেলে পছন্দ করে না, আছে না নাই? অথচ কালো বানাইছে কে? কে কালো বানাইছে? আল্লাহ কাউকে কালো বানাবে, কাউকে সাদা বানাবে। আবার আল্লাহ কাউকে কালো বানায় না, সাদাও বানায় না। এই ক্ষমতা কার? জোরে বলেন। এই জন্য কালো হলে অপছন্দ করা যাবে না। আবার আমাদের সমাজের মধ্যে এমন মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, ওই হুজুর কথা বল না কেন? এরকম মেয়ে আছে না নাই? আমি বলি, আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে সবচাইতে সুন্দর পুরুষ ছিলেন দাড়িওয়ালা যুবক। আল্লাহু আকবার বলেন। আপনারা শুনেছেন ওই মিশরের সবচাইতে সুন্দর যে লোকটা ছিল তার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তার প্রেমে কিন্তু তৎকালীন সময়ের বিশ্ব সুন্দর ছিল। নাম কি? জুলাইখা। এই জুলাইখা কিন্তু ইউসুফকে দেখার পরে পাগল হয়ে গেছিল। এই কথা যখন এলাকার মধ্যে প্রচার হয়ে গেল, জুলাইখার দাসীরা ডাক দেয়, বলে, জুলাইখা রে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সামান্য একটা হুজুরের মধ্যে কি সৌন্দর্য আছে, তুমি ইউসুফকে দেখে পাগল হয়ে গেছো, এর কারণটাকে আমরা কিছুই বুঝি না। জুলাইখা ডাক দেয় বলছেন, ও দাসীরা, তোমরা তো ইউসুফকে কোনোদিন দেখো নাই, তোমরা আগামীকালকে আমার বাড়িতে আসো, ইউসুফকে দেখাবো। এবার জুলাইখার 5 জন দাসী চলে গেলেন জুলাইখার বাড়িতে। 5 জন দাসীকে 5টা চেয়ার দেওয়া হলো। তারা চেয়ারে বসে তাদের হাতের মধ্যে 5 জনকে 5টা চাকু দেওয়া হলো, আর 5টা লেবু দেওয়া হলো। বলা হলো, ইউসুফকে তোমাদের সামনে আনা হবে, তোমরা ইউসুফকে দেখবে আর লেবুগুলা কাটবে। ইউসুফকে সুন্দর পোশাক পরিচ্ছদ পরায়া ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই জুলাইখার দাসীদের সামনে আনা হলো, এবার জুলাইখার দাসীরা ইউসুফের চেহারার দিকে তাকায়া চোখের পলক আর ফলাইতে পারেন। আল্লাহু আকবার বলেন। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফকে ঢেলে দিয়েছিলেন, তার চেহারার ভিতরে এত নূর ছিল। তার চেহারার দিকে তাকায়া দাসীরা চোখের পলক ফালাতে পারে না। হাতের লেবু কাটা বাদ দিয়া হাতের আঙ্গুল কেটে টপটপ করে রক্ত পড়তেছে, 1 সেকেন্ডের জন্য তারা টের পায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সেখান থেকে হাদিস বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা বলছেন যে জুলাইখার দাসীরা ওই ইউসুফকে দেখার পরে তারা ইউসুফকে দেখার পরে লেবু কাটা বাদ দিয়ে হাত কেটেছে, টের পায় নাই। ওই জুলাইখার দাসীরা যদি একটা বারের জন্য আমার নবীকে দেখতো, আমার দয়ার নবীকে যদি একটা বার দেখতো, তারা হাত কাটতে কাটতে তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরেও তারা টের পাইতো না। তাহলে আমার নবীকে আল্লাহ কত সৌন্দর্য দান করেছেন। সেই জুলাইখা, সেই সাদ সালামি সেটাই বলছেন। চেহারা কালো বলে কোনো মেয়ে তারে পছন্দ করে না, মেয়ের বাবারাও পছন্দ করে না, এই দুনিয়াতে বিয়ে করতে পারে না। 1 পা 2 পা করতে করতে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চেহারা কালো, আমার চেহারা ভালো না, এই জন্য কোনো মেয়ে আমারে পছন্দ করে না।
আমি বহুবার প্রস্তাব দিয়েছি, সবাই প্রত্যাখ্যান করে ফেলে, মুখের উপর না বলে যায়। আমি কি এই দুনিয়াতে একটা বিয়ে করতে পারবো না নাকি? আমার কি দুনিয়াতে একটা বউ হবে না নাকি? এই কথা যখন সাদ সালামি আমার নবীকে বললেন, আমার নবী ডাকতে বলছে, সাদ রে, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। নবীজির কথা কবুল করেন কে? যখন কবুল করে কে? আরে নবীজির কথা বলতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি। সাদ খালি মুস্কি মুস্কি হাসে। রাসূল যখন বলছে আমার বিয়ে হবে, দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। যখন পারবে, কারণ নবীজির দোয়া আল্লাহ কবুল করে নাই। একটা হাদিস বললে বুঝতে পারবেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিল আবু হুরায়রা। জোরে বলেন নাম কি? আবু হুরায়রা। তার মা ছিল মুশরিকা কাফের। আবু হুরায়রা তিনি নবীজির কাছে সবসময় থাকতেন, দিনে থাকতেন, রাতে থাকতেন, অল টাইম নবীর কাছে থাকতেন। একদিন রাত্রিবেলায় তিনি নবীজির দরবার থেকে তার মায়ের বাড়িতে আসলেন। দরজা ঠকঠক করলেন, মা দরজা খুলে দিল। আবু হুরায়রা মায়ের বাড়িতে ঢুকলেন। ঘরে ঢোকার পরে মা রাগান্বিত হয়ে বলছে, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত কই ছিলি? আবু হুরায়রা ডাক দা বলছেন, মা আমি নবীজির দরবারে ছিলাম। আবু হুরায়রা যখন এই কথা বলছে, মা হাতের মধ্যে একটা ব্যাট নিয়ে আবু হুরায়রাকে মারা শুরু করছে। আবু হুরায়রাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। আবু হুরায়রাকে এত মারা হলো, আবু হুরায়রা তার রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে গেলেন। আবু হুরায়রা মা তাকে মারল আর বলছে, আবু হুরায়রা, তুই আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মাদের দরবার ছাড়বি। এই কথা বলতে বলতে আবু হুরায়রাকে এত মারা হলো, কিন্তু আবু হুরায়রা একটা বারের জন্য পাল্টা প্রতিবাদ করলেন না। আল্লাহু আকবার বলে। এখান থেকে বোঝা যায়, মা যদি মুশরিকা হয়, মা যদি কাফের হয়, মা যদি খারাপ হয়, মার সঙ্গে খারাপ আচরণ করা যায় না। কারণ পেটে ধারণ করেছে আমাদের মা, ঠিকরা বলেন, পেটে ধারণ করেছে মা, প্রসব বেদনা সহ্য করেছে মা, আবার 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন কে? আবু হুরায়রা মাকে কিছুই বললেন না, রক্তাক্ত হয়ে গেলেন। আবু হুরায়রা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে মেরেছে। রাসূল তার মুখটা ঘুরায় নাই। আবু হুরায়রা আবার বলছে, রাসূলুল্লাহ, আমার মা আমারে মেরেছে। নবী তার মুখটা ঘুরায় নাই। আবু হুরায়রা ডাকতে বলছেন, নবী, আপনাকে যতবার বলি আমার মা আমাকে মেরেছে, আপনি আপনার মুখটা ঘুরায় নেন কেন? বারবার আপনার মুখটা ঘুরায় নেন কেন? এই কথা যখন আবু হুরায়রা রাসূলকে বলল, রাসূল ডাকতে বলছে, আবু হুরায়রা, মায়ের বিচার আমি রাসূল করতে পারবো না। মায়ের বিচার করার মতো ক্ষমতা আমার নাই, আমি মায়ের বিচার করতে পারবো না। এই কথা যখন আমার নবীজি বলছে, আবু হুরায়রা ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমার মায়ের বিচার করার জন্য আপনার কাছে আসি নাই, আপনার কাছে এসেছে ও রাসূল, আপনি আমার মায়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন। আমার মা মুশরিকা, আমার মা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। এই কথা যখন আবু হুরায়রা আমার নবীকে বললেন, আমার নবীজি মুহূর্তের ভিতরে আবু হুরায়রার মায়ের জন্য 2টা হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহর নবী যখন দোয়া করা আরম্ভ করেছে, মুহূর্তের ভিতরে আবু হুরায়রা দৌড় মারছে। আল্লাহু আকবার বলেন। নবীজি মনে মনে চিন্তা করে, আবু হুরায়রা তো কোনোদিন দৌড়ায় না, কিন্তু তার মায়ের জন্য দোয়া শুরু করা মাত্র সে দৌড় মারলো কেন? আবু হুরায়রা এক দৌড় মেরে মায়ের বাড়িতে গেলেন। দরজা ঠকঠক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিল। মায়ের কণ্ঠের মধ্যে যে শিরকিয়াতের গন্ধ ছিল, এটা পাওয়া গেল না। মায়ের কণ্ঠটা নরম হয়ে গেছে। আর বলছে, আবু হুরায়রা রে, তুই আমার 20 বছরের টাগরা যুবক ছেলে, তুই আমার 20 বছরের যুবক ছেলে, আমি তোকে এত ভার মারলাম, এত প্রহার করলাম, রক্তাক্ত করে ফেললাম। আবু হুরায়রা পাল্টা প্রতিবাদ করলি না, একটা আঘাত করলি না, একটা কথাও বললি না। আবু হুরায়রা, এই ভদ্রতার শিষ্টাচার যেই নবী মুহাম্মদ তোরে শিক্ষা দিয়েছে, আমাকে তার কাছে নিয়ে চল, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা মুহূর্তের মধ্যে কি করলেন?
মায়ের হাতটা শক্ত করে ধরলেন, মায়ের হাতটা শক্ত করে ধরে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়ার পরে আবু হুরায়রার মা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তিনি ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দেয়া বলছে, আবু হুরায়রা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু হুরায়রা বলছে, রাসূল কি প্রশ্ন করতে চান? নবী ডাক দেয়া, আবু হুরায়রা রে, তুমি তো কোনোদিন আমার সামনে দৌড় মারো না, আমি তোমাকে কোনোদিন দৌড়াইতে দেখি না আবু হুরায়রা, কিন্তু আমি যখন তোমার মায়ের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছিলাম তখন তুমি দৌড় মারলে কেন? কি কারণে দৌড় মারলে? আবু হুরায়রা ডাক দেয়া বলছে, রাসূল আমি বহুদিন আগে শুনেছি ও নবী, আপনার নাকি হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। এইটা আমি প্র্যাকটিক্যাল দেখার জন্য রাসূল আমি দৌড় মেরে গেছি। ও নবী, সত্যই প্রমাণ হয়ে গেছে, আপনি যখন আমার মায়ের জন্য দোয়া করেছেন আমি বাড়িতে গিয়ে দেখি আমার মা হেদায়েত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। সেই নবীজি বলতে, সাদ তুমি টেনশন করো না, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ খালি মুস্কি মুস্কি হাসে আর বলে, নবী কার সঙ্গে বিয়ে হবে? রাসূল কয়, একটু ধৈর্য ধারণ করো, আমি যখন বলছি বিয়ে হবে কেউ ঠেকাবার পারবে না। আল্লাহু আকবার কর। এবার সাদ বলছে, নবী আচ্ছা আমি ধৈর্য ধারণ করলাম, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে, নবী আপনি আমাকে বলেন যে মেয়ের সঙ্গে বিয়ে হবে এই মেয়ের পরিচয়টা কি, মেয়ের বাবার পরিচয় কি? রাসূল ডাক দেয়া বলছেন, সাদ এই মদিনার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী আছে যার নাম হলো ইবনে ওহাব। নাম কি ভাই? ইবনে ওহাব। তার একজন সুন্দরী মেয়ে আছে, শুধু সুন্দরী নয়, দেখতে সুন্দরী নয়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা এইরকম একজন মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে হবে। সাদ ডাক ডাক ওই রাসূল সেই বিয়েটা কিভাবে হবে, বিয়ের প্রসেসিংটা বলে দেন। রাসূল বলতে, সাদ আমি এই মুহূর্তে তোমাকে একটা বিয়ের পয়গাম লিখে দিচ্ছি, বিয়ের একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিখানা এই প্রস্তাবখানা তুমি মেয়ের বাবার বাড়িতে দিয়ে দিবা। প্রস্তাব দিতে দেরি হবে কিন্তু মেয়ের বাবা বিয়েতে রাজি হতে দেরি হবে না। বিশ্বনবী আমার সুন্দর করে সাদের জন্য একটা বিয়ের চিঠি লিখলেন, বিয়ের পয়গাম লিখলেন। চিঠিখানা লেখার পরে চিঠিখানা ভাঁজ করে সাদের হাতের মধ্যে উঠে দিলেন আর বলতেন, সাদ যাও তুমি ইবনে ওহাবের বাড়িতে চলে যাও। বিশ্বনবীর সাহাবী হযরতে সাদ সালামী চিঠিখানা নিয়ে আনন্দ চিত্তে দৌড়াইয়া ইবনে ওহাবের বাড়ির দরজায় হাজির হয়ে গেলেন। বাহির থেকেই প্রথমে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? বলছে, আমি সাদ সালামী। কই থেকে আসছো? বলে, রাসূল আমারে পাঠাইছে, দরজা খোলেন। এবার বিশ্বনবীর সাহাবী সাদ সালামী যখন সালাম দিলেন, অনুমতি চাইলেন, ভিতর থেকে দরজা খুলে দিলেন। দরজা যখন খুলে দেওয়া হলো, সাদ সালামীর হাতে বিয়ের যে প্রস্তাবের চিঠি ছিল এই চিঠিখানা ইবনে ওহাবের হাতের মধ্যে ঢোকা দিলেন আর বলছেন, চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। ইবনে ওহাব করছে, মাথাই খারাপ রে, চিঠি দেখলামই না কি লেগেছে আর তুমি বিয়ে করবে চাচ্ছ? আল্লাহু আকবার বল না কে? এবার ইবনে ওহাব কি করলেন? চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি দেখতে পেলেন এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পক্ষ থেকে আসে না। এই চিঠিখানা দুনিয়ার কোনো সাধারণ মানুষ পাঠায় নাই, এই চিঠি ওই নবীজি পাঠাইছে যেই নবীজির আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছে। ওই দয়াল নবী এই চিঠিখানা পাঠাইছে। তিনি মুহূর্তের ভিতরে চিঠিকে চুম্বন করলেন, বুকে লাগালেন, তাজিম করলেন আর পুরো চিঠিখানা পড়লেন। চিঠিখানা পড়ার পরে তিনি একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার কর। একবার চিঠির দিকে তাকায়, একবার সাহাদের চেহারার দিকে। তার মানে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কালিয়া, যতই হোক না কেন এত বড় কালিয়ার সাথে কেউ বিয়ে দিবার চায়? কথা বল না কেন? কিন্তু করার কিছু আছে। প্রস্তাব পাঠাইছে আল্লাহর নবী, এই প্রস্তাব প্রত্যাখ্যান করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। কথা বলেন না কেন? উপায় নাই, করবে কি? বিশ্বনবীর সাহাবী ইবনে ওহাব তিনি এবার বলতে, সাদ রাসূল যেহেতু প্রস্তাব পাঠিয়েছে এখানে কলম মারার মতো কোনো জায়গা নাই, সুতরাং আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়ে গেলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, কেউ শুনতে পাবে ভাই? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইবনে ওহাব বলছে, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু সাদ আমি তো রাজি, কিন্তু আমি তো মেয়ের বাপ, কিন্তু যেই মেয়ে তোমাকে বিয়ে করবে
সেই মেয়েকে রাজি থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বলতে স্যার আমার মেয়ে এই যে ঘরের মধ্যে আছে, আমি আমার মেয়ের কাছ থেকে খালি অনুমতি নিব, আমার মেয়ে তোমাকে বিয়ে করতে রাজি আছে কিনা। বিশ্বনবীর সাহাবী হযরত সাল্লাল্লাহু বললেন সমস্যা নেই, যান আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। বিশ্বনবীর সাহাবী ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেয়ের ঘরের দরজা ঠক ঠক করলেন, মেয়ে ভিতর থেকে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে ইবনে ওয়াহাব বলছে, মেয়ে রে, আমার কলিজার টুকরা মেয়ে, আল্লাহর নবী একজন কালো সাহাবীকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে। তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো নাকি? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে পারবে নাকি? এই কথা যখন ইবনে ওয়াহাব তার মেয়েকে বলতেছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে শুধু পানি টলমল করছে, মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করছে। ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়ে রে, তোমার চোখের মধ্যে পানি টলমল করে কেন? ছেলে কালো বলে মনটা খারাপ করেছো নাকি? ছেলে কালো বলে মুসল্লি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না। কথা বলেন না কেন? নামাজ পড়তাম না। আমার দেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে না। আইরে ভাই, নামাজ না পড়ে আপনি কই যাবেন? একজন মানুষের সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। একজন অমুসলিম ভাই যদি এখনো মুসলমান হয়, কালিমা পড়ে, ওর প্রথম দায়িত্ব হলো আজকের ফজরের নামাজ পড়া, ঠিক কি না? একজন অমুসলিম ভাই যদি জোহরের নামাজের পূর্বে মুসলমান হয়, তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ পড়া। এই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ পড়লে দেখবেন রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। আজকে আমরা নামাজ না পড়ে কত কিছুর পিছে আমরা ঘুরতেছি, হালাল হারাম কিছুই বাঁচতেছি না, সন্তানের জন্য, স্ত্রীর জন্য সব কিছু করতেছি, নামাজ পড়ছি না। অথচ রাসূল বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে জামাতে আদায় করে, আল্লাহ বলছেন তাকে 5টি পুরস্কার দেওয়া হয়, দুনিয়াতে 1টি পুরস্কার দেওয়া হয়। তারপর একটি পুরস্কার হচ্ছে দুনিয়াতে তার রিজিকের কোনো টেনশন করতে হবে না। ঠিক কিনা বলেন? আপনি জামাতে নামাজ পড়েন, চাকরি করবেন, চাকরির মধ্যে বরকত হবে। কৃষিকাজ করবেন, কৃষিকাজের মধ্যে বরকত হবে। আপনি যে কাজেই যান না কেন, নামাজ পড়ে কাজ করেন, আল্লাহ ওই কাজের মধ্যে বরকত ঢেলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, সময় খুবই কম, এজন্য আসেন, আপনাদের ওয়াজ মোটামুটি হয়েছে, আমি মা বোনদের জন্য কিছু ওয়াজ করতে চাই। আপনারা কি শুনতে চান? আপনারা কি মন খারাপ করবেন? সব ওয়াজ যদি আপনাকে করি, কালকে আন্দোলন করবে, কে বগুড়া থেকে হুজুর লিয়ে আসে সারা রাত খালি পুলিশ করে ওয়াজ করে ছুটে হেলে দিয়েছে, আমাকে কোনো ওয়াজই করেনি। কথা কন না কেন? এজন্য মা বোনদের ওয়াজ কিছুক্ষণ আমি করব, তাদের ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল 16 বছর ধরে আমাদের সরকার। এজন্য তাদের পক্ষে কিছু বলবো। আমি মা বোনদের জন্য একটি হাদিস বলবো, আপনারা গুরুত্ব দিয়ে শুনবেন। মা বোন, হাদিসটি আসছে নাসাই শরীফে। নবীজি বলছেন, যদি কোনো মহিলা এই দুনিয়াতে 4টি আমল করে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যদি কোনো মহিলা জান্নাতে যেতে চায়, তার জন্য 4টি আমল। আসেন না মা বোনেরা, 1 নম্বর জান্নাতে যাওয়ার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা বলেন তো, আপনাদের এটা কি এলাকা? অন্নদানগর। এই এলাকার মা বোন কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? কিছু পড়ে না। কথা কন না কেন? আমার এলাকায় এমনও মা বোন আছে, ও নামাজ তো দূরের কথা, সারাদিন স্টার জলসা নিয়ে থাকে। আছে না নাই? স্বামী সারাদিন মাটি ঘাটে কাজ করে আসছে, এসে বলছে, ময়নার মাও 4টে খাবার দাও, খেয়ে ঘুমাতে চাই, আবার কালকে ফজর আছে। কইছে, স্বামী গো, একটা কথা খবর যায়। বলে, কি কথা? কইছে, একটু ধৈর্য ধারণ করো, আমি স্টার জলসা দেখতে যাই। আছে না নাই? কইছে, আধা ঘন্টা, মাত্র 30 মিনিট ধৈর্য ধারণ করো, আমি স্টার জলসা দেখতে চাই। ওই যদি বলদ মার্কা স্বামী হয়, ওই তসবিলে 5টার ঘরে গেলে বসে থেকে কবে, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কথা বল না কেন? ওই জিকির করতেছে আর ওর বউ কি দেখতেছে? কথা বল না কেন? আধা ঘন্টা যখন হয়ে যায়, স্বামী এসে করছে, ময়নার মা খবর কি? করছে, স্বামী গো, ধৈর্য যখন ধরলাম, আর আধা ঘন্টা ধরো, এখন জি বাংলা শুরু হবে। কথা বলা আছে না নাই? ওই পুরুষের মতো পুরুষ হলে ওর গিরাত মারবে, লাঠির বাড়ি। কথা বল না কেন? আরে মিয়া, মাঝে মাঝে ফোঁস করা লাগবে তো, মার না দেন, একটু দিছি কিন্তু। কথা কন না কেন? আপনাতে এক জায়গায় ওয়াজ করলাম, আমি যখন বললাম দিছি কিন্তু কয়া লাগবে, হচ্ছে আমি যখন কই দিছি, ওই আমার আগে দিয়ে ফেলে। কথা কন না? আছে না নাই? মানে স্ত্রীরা স্বামীকে ধরে পিটাই, এমন বউ আমার বাংলাদেশে আছে না নাই? প্রতি এলাকায় না, অন্য এলাকায় আছে, স্ত্রী স্বামীকে ধরে পর্যন্ত পিটায়। আস্তাগফিরুল্লাহ। কথা কন না কেন? এদের মা বোনরা পায়ে হাত দিয়ে বলবো, আপনি ভুল পথে যায়েন না, আপনার হায়াত খুব বেশি নাই, কিন্তু মা, কত মা মরে যাচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মা,
আযান যখন হবে আপনি নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। রাসূল বলছেন 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা। 2 নম্বর কি ভাই? রমজান মাসে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলেন তো, এই রোজা কি শুধু মা বোনদের উপর একাই ফরজ না আপনাদের উপরও ফরজ? কিন্তু আমার দেশে মা বোনরা কিন্তু রোজা রাখে, আলহামদুলিল্লাহ, মা বোনরা রোজা রাখে, কিন্তু আমার দেশে অধিকাংশ পুরুষ মানুষ রোজা রাখতে চায় না। অনেক যুবক আছে রোজা নাই। আমার বগুড়াতে দেখছি রমজান মাসে দিনের বেলা কালো পদ্মার মধ্যে খেলে বসাচ্ছে, একজনক পাইলাম টেনে আনিছে, একটা কলপ ধরে, এই রোজা নাই কে তুই? কুচি হুজুর কহেন না হুজুর, আমার পেটের মধ্যে গ্যাস। পেটের মধ্যে কি? আমি কই 11 মাস তোর গ্যাস কোনটি যায় রে? আছে না নাই? 11 মাস গ্যাস হয় না, কিন্তু রমজান মাস আসলে ওর পেটের মধ্যে বলে গ্যাস, বলে খালি সারা মারে, এতই বলে ওর পেটের মধ্যে গ্যাস। আমি তখন বলি ভাই গ্যাসের যে দাম বাড়িছে, তোর পেটের মধ্যে এত গ্যাস, তো গ্যাসগুলো সরকারকে জমা দিস না কেন? আছে না নাই? আরে ভাই রমজান মাসের মতো এত শান্তি, এত রহমত, এত মাগফিরাত অন্য কোনো মাসে আছে? তোরা কোন আছে? রমজান মাসে দেখবেন কত মজা, খালি মজা আর মজা। দেখবেন আমরা সাহারি খাই, কত আনন্দে মসজিদ থেকে ডাকা হচ্ছে সাহারির জন্য, আমরা সবাই উঠে ওযু করে আমরা সাহারি খাই। সাহারি খাওয়ার পরে সারাদিন রোজা রাখি, দেখবেন আসরের নামাজের পরে শরীরে ক্লান্তি আছে কিনা, দেখবেন সারাদিন রোজা থাকতে গিয়ে জিহ্বার থুতু পর্যন্ত শুকে যায়, ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে মনে হয় কালকে আর রোজা রাখতে পারবো না, এরকম কষ্ট হয়। কিন্তু আবার যখন মাইক থেকে আজান দেওয়া হয়, আল্লাহু আকবার বলে আজান দেওয়া হয়, আমরা বিসমিল্লাহ বলে যখন ইফতার মুখে দেই, আমাদের ক্লান্তি দূর করে দেয়। কি ইফতারের সময় মজা আছে না নাই? দেখবেন কত শান্তি। ইফতারের সময় পানি খাইলেও মজা, খেজুর খাইলেও মজা, পোলা খাইলেও মজা, কুরমা খাইলেও মজা, যেইটা খাই খালি মজা আর মজা, আছে না নাই? দেখবেন রমজান মাসে আমরা কত ভাজা পোড়া খাই, ভাজা পোড়া খাই কিনা? দেখবেন তেলুক জাতীয় কত ভাজা পোড়া খাই, তারপরে পেট ঠিক রাখে কে? আল্লাহ পাক। আবার আমার বগুড়াতে একটা খাবার তৈরি হয়, বেগুনের চপ একটা হয়, এটাকে আপনাদের দিকে হয়? দেখবেন বেগুন কেটে কেটে ওগুলো চপ তৈরি করা হয়, এগুলো আমরা রমজান মাসে ইফতারের সময় খাই। তো গত বছর থেকে এক মুরব্বী চাচা একসঙ্গে ইফতার করতেছি, চাচা বেগুনের চপ খাচ্ছে আর খালি চুল কাটছে। আমি বললাম চাচা শোনেন, এখানে বহু খাবার আছে, ওইটা খায়েন না, বেগুনে খায়েন না, সব খান, ওটা যত খাবেন তত চুলকাবে। হচ্ছে হুজুর থন তো, বেগুনি খেতেও মজা, চুলকাতে আরো মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। জোরে বলেন কিসের মজা? কারণ রমজান মাসে নাজিল হয়েছে কোন কিতাব? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের বরকত আর মজা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য মুসলমান ভাইয়েরা, তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা। মা বোনেরা এবার আসেন, মা বোনদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হলো পর্দা। 3 নম্বর কি? এখানে মা বোনরা কট খাবে, একদম কট, বার হতে পারবে না। নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে, কিন্তু পর্দা করতে চায় না, আছে না নাই? বাড়িতে গিয়ে দেখেন পর্দা আছে, কিন্তু শরীরের পর্দা নাই, জানলার পর্দা, ঘরের পর্দা, কিন্তু শরীরের পর্দা নাই। আমার দেশে দেখবেন 60 বছর 70 বছরের বুড়ি দাদি, আমার দেশে দেখবেন 60 বছর 70 বছরের বুড়ি দাদি, ওর চামড়া ঢিল হয়ে গেছে। ওই যখন ঘর থেকে বের হয়, হাত মোজা, পাও মোজা, হেজাব বোরকা পরে বের হয়, আছে না নাই? আমি ওই দাদি কিন্তু 60 বছরের বুড়ি দাদি, হেজাব বোরকা পরে বের হয়। অথচ ওই দাদির যদি 16 বছরের নাতনি থাকে, 16 বছরের নাতনি থাকে, ওকে শুধু পরিমণির মতো আলগা করে নিয়ে যায়। আমি বলি দাদি তোমার বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, তোমার চামড়া ঢিল হয়ে গেছে, তুমি যদি হাত মোজা পাও মোজা নাও পরো, তোমার দিকে কোনো যুবক তাকাবে না। কিন্তু তোমার 16 বছর 17 বছরের নাতনিক যদি আলগা করে পরিমণির মতো করে নিয়ে যাও, এক মুরব্বী চাচাও ডাক দিয়ে কবে কি মাল যাচ্ছে রে, জোরে করে আছে না? আর আমি আপনারা থাকেন তো এই বগুড়াতে, এই যে আপনার রংপুরে আপনারা থাকেন, আমরা মাঝে মাঝে ঢাকায় সফর করি। ওই ঢাকাতে গেলে দেখবেন মাঝে মাঝে রাজপথে মিছিল বের করে মহিলারা, আছে না নাই? হাজার হাজার মহিলারা মিছিল করতেছে, নারী পুরুষের সমান অধিকার। পেছন থেকে দেখে তো পুরুষরা করছে দিতে হবে দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ, আছে না নাই? এই জন্য আমি গত বছর আফসোস করে দুঃখ করে এই সকল অর্ধলঙ্গ মহিলাদের জন্য একটা গান তৈরি করছিলাম। আপনারা কি শুনবার চান? বলবো, আওয়াজ দিতে পারবেন তো? ইনশাআল্লাহ আওয়াজ দিবেন তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ রে আল্লাহ রে
কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে বলেন ভাই সাউন্ড কমে দেন, এরকম হচ্ছে কেন? আল্লাহ রে কোন দুনিয়ায়, বলেন সবাই বলেন না, আল্লাহ রে কোন দুনিয়ায়। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, ঠিক না? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে। সবাই বলেন, সবাই বলেন, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড় দায়, ঠিক না? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া তারে সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সবাই বলেন, আল্লাহ রে বলেন না কেন, বলেন আল্লাহ রে কোন জামানায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, ঠিক না? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জোরে বলেন মারহাবা। তাহলে মা বোনদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল কি? এবার আসেন মুসলমান ভাইরা, সর্বশেষ মা বোনদের জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল হলো, আল্লাহর নবীজি বলেছেন কোন মা যদি জান্নাতে যেতে চায় সে যেন 4 নম্বর আমল করে, স্বামীর খেদমত করে। কার খেদমত? এলাকার মা বোনরা করে। হয়তো এলাকার মা বোন করতে পারে, আমার এলাকায় এমনও মা বোন আছে স্বামীর দামে দিবার চায় না। স্বামী সারাদিন কাজ করে বাড়িতে গেছে, গিয়া বলে আব্দুল ইয়া খাবার পারো না, আছে না নাই? আমি বলি মা এমন আচরণ আপনার স্বামীর সঙ্গে আপনি কেন করেন? আপনার স্বামী সারাদিন পরিশ্রম করে আসছে, বাড়িতে আসছে, 1 গ্লাস পানি এগিয়ে দেন, লুঙ্গিটা এগিয়ে দেন, গামছাটা এগিয়ে দেন, প্রয়োজন হলে টিউবওয়েল থেকে পানি উঠিয়ে দেন, আর স্বামীর সঙ্গে মুস্কি মুস্কি হেসে কথা বলেন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো মহিলা স্বামীর সঙ্গে মুস্কি মুস্কি হেসে কথা বলে, আল্লাহর নবী বলেছেন ওই মায়ের ওই স্ত্রীর সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দিবে। এখন কিছু মা বোন করছে হুজুর সেই বগুড়া থেকে ওয়াজ করবে আছেন, পুরুষের পক্ষে ওয়াজ তো ভালোই করতেছেন, এমনও পুরুষ আছে ফেরাউন মার্কা, আছে না নাই? বাড়ির জায়গায় বাড়ি ঢুকায়, এই কুন্ডি থাকিস তুই, ডিপ জলের মতো চোখ করে, আছে না নাই? বাড়ির ঢুকাই খেলে গাই তুই কুন্ডি থাকিস, এই তুই সারাদিন কি করিস? এরকম ঝাড়ি মারার কিছু স্বামী আছে না নাই? বউকে যখন ঝাড়ি মারে ওই খেলে মনে মনে চিন্তা করে টাটকা ফেরাউন কেবল ঢুকলো। কথা কর না কে? আমি বলি না আপনি এমন আচরণ স্ত্রীর সঙ্গে করতে পারেন না, বাড়ি থেকে স্ত্রীর সঙ্গে সুন্দর করে কথা বলবেন। রান্না করেছে, আমার দেশে এমনও স্বামী আছে স্ত্রীর রান্নার ভুল ধরে, একদিন হয়তো ভালো হয়েছে, আরেকদিন হয়তো ভালো হয়নি। কথা কর না কেন? একদিন হয়তো তরকারি লবণ কম হয়েছে, আর 14 গোষ্ঠী শুদ্ধ করে তোর 14 গোষ্ঠী রান্না করাই শিখিনি, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি বলি না আপনি এমন আচরণ স্ত্রীর সঙ্গে কেন করেন? আপনার স্ত্রী যত্ন করে রান্না করেছে, কোন স্ত্রী চাই না যে খারাপ রান্না করি, সে যত্ন করে রান্না করেছে, ভালোভাবে করার চেষ্টা করেছে, হয়তো পারে নাই, কারণ হাতের 5 লক্ষ্যে সমান হতে পারে।
জোরে বলেন পারে। এই জন্য স্ত্রীর প্রশংসা করা দরকার। আম্মা জান আয়েশা তিনি বলতেন আমার নবীজি রান্নার প্রশংসা করতেন, এই জন্য আপনারা রান্নার প্রশংসা করবেন। স্ত্রী রান্না খাওয়ার পরে করবেন আজকে যা রান্না হসে না 5 স্টার ফেল, ওইখানে মুসকি মুসকি হাসবার খুশি হবে, আগামীতে এর চেয়ে ভালো রান্না করা লাগবে। আর যদি আপনি কোন কি রান্না করছো তোর 14 গোষ্ঠী রান্না করা শিখেনি, ওইখানে মনে মনে করবে কালকে আসিস খালি উষা থমো খাস। কথা বল না কে? প্রশংসা করার দরকার আছে নাই? আরে একটা বউ প্রশংসা কার করবেন? কথা কন না আপনারা? বউ কয়টা আপনাকে? 4টা? একটা নয়। তাহলে এক বউয়ের প্রশংসা করবেন না, কার প্রশংসা করবেন? আর আল্লাহর নবীতে একটা বউ ছিল না, আল্লাহ রাসূলের 9 জন স্ত্রী ছিল। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবীর 11 জন স্ত্রী ছিল। আল্লাহর নবী 11 জন স্ত্রীকে কেমন মহব্বত করতেন ভাইয়ের আমার, হাদিস শরীফের মধ্যে আসছে একদিন 11 জন স্ত্রী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাই আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নবী মনে মনে চিন্তা করে কি প্রশ্ন করলো রে, কার কথা কমো, একজনের কথা বলে 10 জন মন খারাপ করবে, ঠিকই না? নবী মনে মনে চিন্তা করলো উত্তর আজকে দেওয়া যাবে না, এখানে হিকমত প্রয়োগ করা লাগবে। নবীজি মনে মনে চিন্তা করলো হিকমত করা লাগবে। নবী ডাক দা বলছি স্ত্রীরা তোমরা যে প্রশ্ন করেছো খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু উত্তর আমি আজকে দিবার পারছি না, উত্তর দিব আগামীকাল। সুবহানাল্লাহ। স্ত্রীরা বললেন ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। আল্লাহ রাসূল একবার হিকমত প্রয়োগ করে রাত্রি যখন গভীর হয়ে গেল আল্লাহ নবী প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহ রাসূল প্রত্যেক স্ত্রীর ঘরের মধ্যে ঢুকলেন আর 2টা করে খেজুর দিলেন আর বলছি স্ত্রী রে আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি এটা যেন কেউ না জানে। আল্লাহু আকবার। 11 জন স্ত্রীর ঘরে গিয়ে রাসূল একই কাজ করলেন, আমি যে তোমার ঘরে এসে 2টা খেজুর দিছি খবরদার কেউ যেন না জানে। সকাল যখন হয়ে গেছে নবীজির 11 জন স্ত্রী দাঁড়িয়ে গেছে আর বলছে রাসূল আপনাকে গতকালকে প্রশ্ন করেছিলাম আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূল বলতে উত্তর এখনই দেওয়া হবে। রাসূল ডাকতে বলে স্ত্রীরা শুনে নাও, আমি ওই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি গত রাত্রিতে যার ঘরে গিয়া 2টা খেজুর দিছিল। 11 জন স্ত্রীকে আল্লাহ নিচু করে রাসূল তো আমাকে দিছে। আল্লাহু আকবার। এই ছিল স্ত্রীর প্রতি নবীজির ভালোবাসা। আর আমাদের একটা বউ তাই ভালোবাসা দিবার পারছি না, বউয়ের তো প্রশংসাই নাই, খালি পাশের বাড়ি ভাবির প্রশংসা। ভাবির রান্না হেভি, এই লুচ্চা কথা আছে না নাই, ওই জীবনে বউয়ের প্রশংসা করে না। আবার ভাবি 3 মতো 4 মতো যেটি দেখে সালামও দেয় আর কই ভাবি আপনাকে তোমার দেখলে বোঝাই যায় না আপনি 3 ছেলের মা। ওরে বাবা, তুই বইয়ের প্রশংসা করিস না, ভাবির প্রশংসা ঠিকই করে, এমন যুবক আছে না নাই? বইয়ের প্রশংসা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা এখানে যারা বিয়ে করছেন, যাদের বাড়িতে বউ আছে, এরা 2 হাত তোলার লাগ দেখান তো। এই চাচা হাত তুলতে না, বউ নাই? এই চান্সে আছে কথা আরেকটা আমি কর্ম। এই হাত তোলেন না, বউ নাই? তোলেন তোলেন, হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ ভাই হাত তোলেন, তোলেন। ময়মিন তোমার কি খবর? এরই খালি বউ নাই বাড়ি, থাক ছোট মানুষ থাক, ইনশাল্লাহ বউ হবে। এই হাত তোলেন, হাত তোলেন না, বউ মরে গেছে আপনার? হাত তোলেন না, হাত তোলেন, বউ আজার বাড়িতে আছে। হ্যাঁ চাচা হাত তোলেন না, হাত তোলেন, বউ নাই বাড়িতে আপনার? চাচা হাত তুলেছেন ইনশাল্লাহ। আবার ইয়ের আজান তুলো না, কোথায় আমার গার্লফ্রেন্ড আছে এই জায়গা হাত তুলো না। আচ্ছা হাত নামান।